অভিযান শুরুর প্রায় ৬.৫ ঘন্টা পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ৯ মে শুক্রবার সকালে গ্রেফতার করে পুলিশ। সময় তখন সকাল ৫:৩০। এ সময় সেখানে অবস্থান করছিলেন বিপুল সংখ্যক সমর্থক। নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের কালীর বাজার মোড়ে আইভীকে বহনকারী পুলিশের গাড়ির ওপর হামলা চালানো হয়। র্যাব ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ হয়। হামলায় আহত হন ২ সদস্য সহ ৫ জন পুলিশ। আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোন বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো? আমিও প্রশাসনের কাছে জানতে চাই। বর্তমান যারা সরকার আছেন, সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতির সততার কি সহায় মূল্যায়ন? আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পড়াইনি, তাহলে এইভাবে আমাকে পুলিশ জানিয়েছে আইভীর বিরুদ্ধে 2 থানায় 5টি মামলা আছে, তবে সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সাবেক মেয়র আইভী রহমান, তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 4টি এবং ফুতুলা থানায় 1টি মামলা আছে। যার প্রেক্ষিতে আজকে গতকাল রাত থেকে আমরা অভিযান পরিচালনা করেছি। তাকে আমরা হত্যা মামলায়, সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে 8 মে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে আইভীকে গ্রেফতারের জন্য অভিযান চালায় পুলিশ। 50 জন পুলিশ সদস্য আইভীর দেওভোগের নতুন বাড়িতে যান। এ সময় ওসি ও নারী পুলিশ সহ অন্তত 30 জন বাড়ির ভেতরে প্রবেশ করেন। খবর পেয়ে দেওভোগ এলাকায় আইভীর নতুন বাড়ির সামনে অবস্থান নেন আইভীর সমর্থকেরা। 2টি সড়কের 10 থেকে 15টি পয়েন্টে বাঁশ দিয়ে অবরোধ করেন তারা। সারা রাত অবস্থান করার পর সকাল 6টার দিকে আইভীকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে পোশাক শ্রমিক মিনারুল ইসলামের নিহতের ঘটনায় করা হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।